কোরআন শেখার ২ নং কায়দা। আমরা ছোটবেলা মক্তবে যে বড় আমপারা পড়তাম, এটা হচ্ছে সেই বড় আমপারার ২ নং কায়দা। এই ২ নং কায়দায় রয়েছে মদের হরফ ৩টা। মদের হরফ কয়টা? ৩টা। কি কি? জবরের বাম পাশে খালি আলিফ আমরা প্রথম পর্বে পড়েছি, গত পর্বে। আজকে জেরের বাম পাশে যজমালা ইয়া, এর পরের পর্বে পড়ব আমরা পেশের বাম পাশে যজমালা ওয়াও। তো এখানে দ্বিতীয় পর্বে কি আছে? যে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আজকে আমরা প্রতিটা হরফের সাথে মদের হরফ আসলে কিভাবে এক আলিফ টান দিয়ে পড়বেন, ২৯টা হরফের টান দিয়ে শুদ্ধ উচ্চারণ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে হামজা জবর আ, হামজা ইয়াজের ই, আ ই। জেরের বাম পাশে কি রয়েছে? এই যে জের বাম পাশে কি আছে? যজমালা ইয়া। তা জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। তা হামজা ইয়াজের ই, আ ই, আ ই। এখানে হামজা দিয়ে দিয়েছে শুধু, কিন্তু ইয়া দিতে হামজা ইয়াজের ই বা ইয়াজের বি এভাবে কিন্তু দিতে পারতো, কিন্তু দেয় না। দিয়েছে কিভাবে? আ ই, আবার বা জবর বা ইয়াজের বি বা বি, এরকম দেওয়ার কারণ আছে। কারণটা কি? আপনার জন্য একটু কঠিন হয়েছে। আপনার জন্য কি হয়েছে? একটু কঠিন হয়েছে। এই কঠিন হওয়ার কারণেই আপনি যদি এইটা পড়তে পারেন তাহলে কোরআনুল কারীম তো আরো কঠিন, তাহলে ওইগুলো পড়তে আপনার কি হবে? সহজ হবে। তাহলে আশা করি এই যে নিচের যে পড়াগুলো রয়েছে, সেপারা আমপারা কায়দা আমরা যেগুলো বলি, এইগুলো আপনি ভালোভাবে শিখবেন, তাহলে কোরআনুল কারীম আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি এইগুলোই না পড়েন, আকার রস্যিকার দীর্ঘকার দিয়ে যদি আপনি অক্ষরগুলো না শেখেন, তাহলে আপনি রিডিং কেমনে পড়বেন? পারবেন না। তা আগে আপনাদের এগুলো ভালো করে শিখতে হবে। তা হামজা জবর আ, হামজা ইয়াজের ই, এক আলিফ টান দিবেন। আ ই। বা জবর বা, বা ইয়াজের বি, বাবি, বাবি। তা জবর তা, তা ইয়াজের তি, তাতি, তাতি। সা জবর সা, সা ইয়াজের সি, সাসি, সাসি। জিম জবর জা, জিম ইয়াজের জি, জাজি, জাজি। হা জবর হা, কই? এই যে হা জবর হা, হা ইয়াজের হি, হা হি, হা হি। খ জবর খ, খ ইয়াজের খি, খ খি, খ খি। দাল জবর দা, দাল ইয়াজের দি, দাদি, দাদি। জাল জবর জা, জাল ইয়াজের জি, জাজি, জাজি। রা জবর রা, রা ইয়াজের রি, রারি, রারি। জা জবর জা, জা ইয়াজের জি, জাজি, জাজি। সিন জবর সা, সিন ইয়াজের সি, সাসি। শিন জবর শা, শিন ইয়াজের শি, শাশি। সদ জবর স, সদ ইয়াজের সি, সসি। ضاد জবর দ, ضاد ইয়াজের দি, ضادي। ط জবর ত, ত ইয়াজের দি, طاطي। ظ জবর ظ, ظ ইয়াজের জি, ظاظي। আইন জবর আ, আইন ইয়াজের আই, আই, আই। غين জবর غ, غين ইয়াজের গি, غي, غي। ফা জবর ফা, ফা ইয়াজের ফি, ফাফি। قف زبر قا، قاف يازر قي، قاقي. كف زبر كا، كف يازر كي، كاكي. لام زبر لا، لم يازر لي، لا لي. ميم زبر ما، ميم يازر مي،
মামি নুন জবর না, নুন ইয়া আছে নি, নানি। ওয়াও জবর ওয়া, ওয়াও ইয়াজের উই, ওয়াও ইয়াজের উই, ওয়া হুই, ওয়া হুই। হা জবর হা, হা ইয়াজের হি, হা হি, হা হি। হামজা জবর আ, হামজা ইয়াজের ই, আ ই। ইয়া জবর ইয়া, ইয়া ইয়াজের ই। শক্ত করবেন না, তাহলে কিন্তু হামজার মতো উচ্চারণ হয়ে যাবে। ইয়া জবর ইয়া, ইয়াজের ইয়া, ইয়া হবে ইয়া ইয়াজের, ইয়া ইয়াজের ই, ইয়া ই, ইয়াজের ই কই টান দেবেন না কিন্তু, ইয়া আবার ইয়াকে ধরবে, ইয়া ইয়াকে ধরবে, ইয়া দুইটা জজমালা ইয়াকে ধরবে। ইয়া জবর ইয়া, ইয়া ইয়াজের ই, ইয়া ই। আর একটা কথা এখানে বলতে মনে নাই আমার, এটা হচ্ছে জজম। এটার নাম কি? জজম। জজম এরকম হয়, উপরে ভাঁজ হয়, আবার এদিকেও হয়। হ্যাঁ, ইলিশ মাছের বুকের কাটার মতো এদিকেও হয়, দুই সিস্টেমের লেখাটা থাকে। আর এরকম যদি থাকে তাহলে তার ডান পাশের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান পাশের যে হরফ থাকে ওই হরফ দিয়ে, এবং যে হরকত থাকে ওই হরফ দিয়ে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে যদি জের না থাকতো তাহলে কিরম পড়তাম? হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই। তা আগে পড়তে হয় জবর, নিয়ম আছে কি আগে পড়তে হবে জবর, পরে জের, পরে পেশ। তাহলে আগে জবর যদি পড়ি তাহলে হামজা জবর আ, আর এরপরে হামজা জের ই পড়া যাবে না, ডান পাশে জজম আছে, বাম পাশে জজম আছে, তাই জজম ধরতে হবে। জজমাল হরফ কি করতে হবে? ধরতে হবে। হামজা ইয়া জের ই, তাহলে এই জেরের বাম পাশে জজমাল ইয়া রয়েছে, তাই একালিফ টান হবে, মদের হরফ। তো এইভাবে আপনারা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা আপনারা যদি এরকম পড়তে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনি কোরআনুল কারীম খুব অল্প সময়ের মধ্যে সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।